গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এদিকে গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রায় পুলিশি বাধার অভিযোগ উঠেছে। দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে শোভাযাত্রা বের করে ছাত্রলীগ। নেতাকর্মীদের উদ্দেশ্যে মেসেজ, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন টাইটেলের থাম্বনেল দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছিলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা, সেখানে কিন্তু পুলিশি বাধা দিয়েছে। চলুন আজকে আমাদের মূল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি। জন্মদিন সে বলে তোমরা কলেজ ক্যাম্পাসে আন্দোলন পরিবেশ রাস্তাঘাটে যাচ্ছে। আমার নাম হচ্ছে সন্দীপ। তাই সামনে থেকে ক্যাম্পাসে করতেছি না। গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে কলেজ ক্যাম্পাসে কেক কাটেন ছাত্রলীগ নেতাকর্মীরা। আজ ২৮ সেপ্টেম্বর আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, আমাদের এই প্রজন্মের মা, আজকে দেশরত্নের ৭৮তম জন্মদিন ছিল। সেই জন্মদিনের শুভেচ্ছা বিনিময় সহ আমাদের বাংলাদেশের সকল সাধারণ জনগণ সহ সকল নেতাকর্মীর উদ্দেশ্যে আমাদের জননীর সালাম পাঠিয়েছেন। সকলকে সালাম জানিয়েছেন আপা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করছেন। সেই সাথে আমাদের নেতাকর্মী আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও ভাতৃত্বপ্রতিম সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের যত নেতাকর্মী এই জামাত, বিএনপি এবং অবৈধ সরকার দ্বারা অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, তাদের পাশে থাকা সহ আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে মেসেজ, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ ডাক দিতে হবে। খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই আধার কেটে যাবে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, এই অবৈধ সরকার, এই প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, তিনি জাতিসংঘে গিয়ে তিনি নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে ৫ই আগস্টের এই আন্দোলন কোনো বিচ্ছিন্ন
ঘটনা না, সুপরিকল্পিতভাবে তারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন। তিনি নিজেই এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে এত সুচারুরূপে এই আন্দোলন পরিচালনা করেছেন যে সাধারণ জনগণ বুঝতেই পারেননি। ইনশাআল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলা